হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আমার প্রথম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় কমপ্লিট করেছিলাম পুরোটা একটা ভিডিওতেই। তারপরে অনেকদিন নিজের শারীরিক অসুস্থতার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। এখন থেকে চেষ্টা করব সপ্তাহে 2 দিন করে ভিডিও দেওয়ার। তো এবার দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ শুরু করব। তার আগে বলে নিই, আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার চরণে আমার অনেক অনেক প্রণাম। আপনারা দেখেছেন তার জন্য ধন্যবাদ। আপনারা দেখুন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এখন দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ শুরু করি। প্রথম অধ্যায়ের শেষে বলেছিলাম যে অর্জুন ভীতগ্রস্ত হয়ে বসে পড়েছে। উনি মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন। উনি বসে পড়েছিলেন, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবেন বলছিলেন। তো তারপর ভগবান ওনাকে কি উপদেশ দিলেন সেটা দ্বিতীয় অধ্যায় থেকে আমরা শুনব। তো দ্বিতীয় অধ্যায় পাঠ শুরু করছে। সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ। শ্লোক নম্বর 1। ত্বং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। অনুবাদ। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে করুণাদ্র, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তাৎপর্য: জাগতিক করুণা, শোক ও চোখের জল প্রকৃত সত্তা সম্বন্ধে অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভবই আত্ম উপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখন অর্জুন চাইছেন অজ্ঞতারূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। মধুসূদন ভগবানকে কেন বলা হয়? মধু নামক এক অসুরকে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন। মধু হচ্ছে একটা দৈত্য, অসুর। আমাদের হৃদয় মনে একটা ক্লাসে সেদিনে শুনেছিলাম যে আমাদের মধ্যে যে অহংকার থাকে, মোহ থাকে, এগুলোর সঙ্গে মধু নামক অসুরের তুলনা করা হয়েছে। এই আমাদের জীবনের এই অহংকারটা আমাদের অগ্রগতির পথের মূল বাধা। সেই কারণে অর্জুন চাইছেন ওনার ওই অজ্ঞতারূপ অসুরকে, ওই মধু নামক ওই অসুরকে বধ করুক। তাই শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে ডাকা হয়েছে। তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। করুণার প্রয়োগ কোথায় হওয়া উচিত তা কেউই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। যে মানুষ জলে ডুবে যাচ্ছে সে নিশ্চয়ই বাঁচার চেষ্টা করবে, সে কি তার কাপড়টা ঠিক আছে কি সেটা দেখবে? তাই সেটা তো নিতান্তই অর্থহীন। তেমনি ভব সমুদ্রে পতিত মানুষের বাইরের আবরণ রূপ স্থূল জড় দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা হয় না। এই জড়জাগতিক দেহটাকে এখনকার মানুষ মনে করে, সাধারণ মানুষ তো এটাই মনে করে যে আমি জড়জাগতিক এই দেহটাকে উদ্ধার করতে পারলে, আমি বাঁচলেই মনে হয় সবকিছু হয়ে যাবে, আর মরে গেলেই সবকিছু শেষ। কিন্তু না, মরে যাওয়ার পর আলাদা একটা জীবন শুরু হয়। তাই আমরা ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। আমাদেরকে মানব দেহটা দেওয়া হয়েছে তার থেকে উদ্ধার পাওয়ার জন্য। আমরা যদি সেই চেষ্টা না করে শুধুমাত্র কিভাবে বাঁচতে হবে সেই চেষ্টা করি, তাই একে কিসের সাথে তুলনা করা হয়েছে? ডুবে যাওয়া মানুষের পরনের কাপড়ের প্রতি রক্ষা করার প্রতি প্রদর্শন করছে, এটার সঙ্গেই তুলনা করা হয়েছে। এই কথা সে জানে না এবং যে জড় দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র বা অনর্থক শোকাতুর। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ ছিল আশাতীত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের শোককে দূরীভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যেই শ্রীমদ্ ভগবদ গীতা তার দ্বারা গীত হয়েছে। এই অধ্যায়ে জড় দেহ ও চেতন আত্মার সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করা হয়েছে, যা পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন। কর্মফলে নিরাসক্তি এবং আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি লাভ করা সম্ভব। আমরা যখন কর্মফলের নিরাসক্তি হব, মানে কর্ম করব কিন্তু কর্মফলের প্রতি আমাদের কোনো আসক্তি থাকবে না। কর্মফল যাই হোক না কেন, কোনটা ঠিক কোনটা ভুল, সেই কর্মটা আমাদেরকে করে যেতে হবে। ভুল কাজটা বাদ দিয়ে ঠিক কাজটা করে যেতে হবে, তাতে যা হয় হোক। সব কাজে যে ভালো ফল পাবো সেটা আশা করা উচিত নয়। তাই সেই রকম জায়গায় চলে যেতে পারলে, সেই রকম আত্মতত্ত্ব তবে আমরা উপলব্ধি করতে পারবো। আমরা যে দেহ নই, আমরা আত্মা, তখন সেটা ভালোভাবে বুঝতে পারবো। শ্লোক নম্বর 2।
শ্রী ভগবান উবাচ কুতস্তাকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম কীতি করম অর্জুন। 2 নম্বর শ্লোক। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্পর্কে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। অর্জুন একজন জ্ঞানী ছিল। অর্জুনের সবকিছু ধর্ম অধর্ম বিষয়ে ওনার থেকে বেশি ভালো আর কেউ জানে না। উনি সবকিছু জানতেন। তারপরেও ওনার মধ্যে যে মোহটা এলো, সেই জন্য ভগবান জিজ্ঞাসা করছে, এরকম মত তোমার কাছে কিভাবে এলো? এইরকম তুমি কিভাবে এইরকম ব্যবহার করছো? এগুলো তোমার কাছে মোটে শোভনীয় না। তাৎপর্য: শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান অভিন্ন। তাই সমগ্র ভগবদ গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির 3টি স্তর রয়েছে। 1 ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা। 2 পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবানের প্রকাশ। এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান 3 রকম রূপে আমাদের সঙ্গে সবসময় আছে। 1 ব্রহ্ম, যারা মানে না যে ভগবানের কোনো রূপ আছে, তারা নির্বিশেষ ব্রহ্মের তপস্যা করে, তো ভগবানের শরীরের জ্যোতিটাই তারা পায়। 2 পরমাত্মা, আমাদেরকে ভগবান কখনো একা ছাড়েন না, আমাদের সবার হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করছেন। আর 3 হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। পরম তত্ত্বের এই বিষয়টি শ্রীমদ্ ভাগবতে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন। সেই পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয়। এই 3টি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। সূর্যেরও 3টি বিভিন্ন প্রকাশ রয়েছে, যেমন সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যলোক। সূর্যরশ্মি সম্বন্ধে জানা হলো প্রাথমিক স্তর, আর সূর্যগোলক সম্বন্ধে জানা আরো উচ্চ স্তরের, এবং সূর্যলোকে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জ্ঞান লাভ করা হচ্ছে সর্বোচ্চ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্য কিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকেন। যেমন ওই ভগবানকে ব্রহ্ম বলা হলো, নির্বিশেষ ব্রহ্ম, ওটা জেনেই সন্তুষ্ট থাকে। তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রশ্মিচ্ছটা সম্বন্ধে যে জ্ঞান, তাকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। আরো উন্নত স্তরের শিক্ষার্থীরা সূর্য গোলকের সম্বন্ধে অবগত হতে পারেন, যে জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। আর যে সমস্ত শিক্ষার্থীরা সূর্যলোকের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছেন, তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই ভক্তবৃন্দ বা যে সমস্ত পরমার্থবাদী পরম তত্ত্বের ভগবৎ স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তারাই সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী। যদিও সমস্ত পরমার্থবাদীরাই সেই একই পরম তত্ত্বের অনুসন্ধানে রত, সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যলোক এই 3টি একে অপরের থেকে পৃথক হতে পারে না। সূর্য গোলক থেকে সূর্য রশ্মিটা আসছে, আর সূর্যলোকেই সূর্যটা আছে, 3টে তো আলাদা কিছু নয়। তেমন ব্রহ্ম, নির্বিশেষ পরমাত্মা, ভগবান সবকিছু একই জিনিসের মধ্যে থেকেই আসছে। ভগবানকে যে যেমন হিসেবে পেতে চায়, ভগবান তাকে তেমন হিসেবে ধরা দেয়। কিন্তু তবুও 3টি বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা সমপর্যায়ভুক্ত নন। শ্রীল ব্যাসদেবের পিতা মহান তত্ত্বজ্ঞ পরাশর মুনি সংস্কৃত শব্দ ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই পরম পুরুষই ভগবান। অনেক মানুষ রয়েছেন যারা অত্যন্ত ধনী, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সুন্দর, অত্যন্ত যশস্বী, অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি সব কিছুর উপর তার পূর্ণ অধিকার রয়েছে। এই সমাজে অনেক ধনী রয়েছে, সবার সবকিছু হয়তো আছে, কিন্তু কেউ দাবি করতে পারে না এই জগতের সমগ্র ঐশ্বর্য, সমগ্র বৈরাগ্য, সমগ্র জ্ঞান সবকিছু তার আছে। সে অপূর্ণই, তার যত থাক সে অপূর্ণই। আর যার সমগ্র জিনিসটা আছে, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র
জ্ঞান সবকিছু আছে, সেই একমাত্র ভগবান। ভগবান সবাই হতে পারে না, ভগবান সাজতে সবাই চায়, কিন্তু ভগবান সবাই হতে পারে না। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান। কোনো জীবই, এমনকি ব্রহ্মা, শিব অথবা নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্যপূর্ণ হতে পারেন না। তাই ব্রহ্ম সংহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, কেউই তার সমকক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠ নয়। তিনি আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান এবং তিনি সর্বকারণের পরম কারণ। ব্রহ্মা ব্রহ্ম সংহিতায় বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এর অর্থ হলো, ভগবানের গুণাবলীর অধিকারী বহু পুরুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি পরমেশ্বর এবং তার শিব বিগ্রহ সৎ, চিৎ এবং আনন্দময়। তিনি অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি সর্বকারণের পরম কারণ। ভাগবতেও পরমেশ্বর ভগবানের অনেক অবতারের কথা উল্লেখ আছে, কিন্তু সেখানেও শ্রীকৃষ্ণকে আদি পুরুষ ভগবান রূপে বর্ণনা করা হয়েছে, যার থেকে বহু বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করেছে। মানে ভগবানের যেমন নৃসিংহদেব, নারায়ণ, তারপর বামন দেব, এই আদি অনেক রকমের রূপ আছে ভগবানের, সেগুলো সব কৃষ্ণ থেকেই এসেছে। কৃষ্ণই হচ্ছে পূর্ণ, বাকি সব ওনার সাংশ প্রকাশ। পূর্ব উল্লেখিত এই সমস্ত অবতারেরা ভগবানের অংশ অথবা তার অংশের অংশ বা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। তাই শ্রীকৃষ্ণই আদি পুরুষ, পরমেশ্বর ভগবান, পরম তত্ত্ব, যিনি পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস। ভগবানের সম্মুখে আত্মীয় স্বজনের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভনীয়। তাই ভগবান তার বিস্ময় প্রকাশ করেছেন কুত শব্দটির মাধ্যমে, অর্থাৎ কোথা থেকে। এই ধরনের কলুষিত আচরণ একজন সুসভ্য আর্যের কাছ থেকে কখনোই আশা করা যায় না। আর্য শব্দটি তার জন্যই প্রযোজ্য, যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সংস্কৃতি অধ্যাত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত। যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয়, তারা জানে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা। তারা জড় জগতের বহিরঙ্গ প্রকৃতির দ্বারা বিমোহিত, আর তাই তারা জানে না যে মুক্তি বলতে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই, তাদের বলা হয় অনার্য। অর্জুনের যেহেতু পূর্ণ জ্ঞান ছিল, তাই ওনাকে আর্য বলা হয়, কিন্তু তাদেরকেই আর্য বলা হয় যাদের পূর্ণ জ্ঞান আছে। কিন্তু অর্জুন যখন পরিবারের সবাইকে যুদ্ধের প্রতিপক্ষ হিসেবে দেখেছিলেন, তখন উনি অনার্যের মতন কথা বলছিলেন, মোহ উৎপন্ন হয়েছিল ওনার মধ্যে। তাই ভগবান বলছেন যে তোমার এরকম অনার্যের মতন আচরণ একদম শোভনীয় নয়। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যের জন্যই মানানসই। কর্তব্য কর্ম থেকে এরকম বিচ্যুতি আধ্যাত্মিক জীবনের অগ্রসর হওয়ার পক্ষে সহায়ক নয়, এমনকি পার্থিব জগতেও কাউকে যশস্বী হওয়ার সুযোগ প্রদান করে না। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি। একজন ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, সেখানে সে স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। তাই উনি যদি যুদ্ধটা না করতেন, তাহলে প্রতিপক্ষরা ওনাকে দেখে হাসাহাসি করতো। সবাই বলতো কি উনি যুদ্ধেতে ভয় পেয়ে পালিয়ে গেছেন, কিন্তু আসলে তো উনি ভয় পাননি, উনি মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন। সবার প্রাণ বাঁচানোর জন্য উনি নিজে আত্মত্যাগ করছিলেন, কিন্তু এটা ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেনি। শ্লোক নম্বর 3। ক্লৈবং মাম স্ম গম পার্থ নৈতত্ত্ব যুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তপ্ততিষ্ঠ পরন্তপ। 3 নম্বর শ্লোক। অনুবাদ: হে পার্থ, এই হানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তাৎপর্য: অর্জুনকে এখানে পার্থ নামে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র। কুন্তী দেবীর আর এক নাম পৃথা।
তাই ওনার সন্তান হিসাবে ওনার নাম, অর্জুনের নাম পার্থ। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের রক্তের সম্পর্ক রয়েছে। শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের দুরকম সম্পর্ক রয়েছে, একদিকে ছিল পরম সখা আর একদিকে ছিল পিসির ছেলে, শ্রীকৃষ্ণের পিসির ছেলে অর্জুন। ক্ষত্রিয়ের সন্তান যদি যুদ্ধ করতে অস্বীকার করে তাহলে সে কেবল নামেই ক্ষত্রিয়, তেমনি ব্রাহ্মণের সন্তান যদি অধার্মিক হয় তখন সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়েরা তাদের পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি যে অর্জুন একজন অযোগ্য ক্ষত্রিয় সন্তান হন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে স্বয়ং তাকে পরিচালিত করছিলেন। এখানে রথের সারথি বলা হয়েছে। শ্রীকৃষ্ণ নিজে ভগবান হয়ে অর্জুনের রথের সারথি কেন হলেন? প্রথমত, অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের একেবারে অন্তরঙ্গ বন্ধু এবং ওনার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছিলেন। গুরু রূপে শ্রীকৃষ্ণকে রেখে নিজে শিষ্য হয়েছিলেন। অর্জুন শ্রীকৃষ্ণকে পথ দেখাতে বলেছিলেন, যে ওর কি করা উচিত উনি বুঝতে পারছিলেন না। সেই কারণে অর্জুন রথের সারথি শ্রীকৃষ্ণ হয়েছিলেন। আর একটা কারণ হচ্ছে, ভগবানকে যদি কেউ পরম ভক্ত হতে চায়, ভগবানের পরম ভক্ত হতে চায়, তাহলে সে যদি পূর্ণ মাত্রায় আত্মসমর্পণ করে, সে যদি বলে আমার জীবনের হাল তুমি ধরো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের হাল অবশ্যই ধরে। সেই কারণে এখানে অর্জুনের রথের সারথিও হতে উনি দুবার ভাবেননি। কিন্তু এই সমস্ত সুবিধা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করতেন তবে তা হতো নিতান্ত অপযশের বিষয়। তাই শ্রীকৃষ্ণ বললেন যে এই রকম আচরণ অর্জুনের পক্ষে মানানসই ছিল না। অর্জুন হয়তো পরম শ্রদ্ধেয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাবের কারণে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করার যুক্তি দেখিয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই ধরনের উদারতাকে হৃদয়ের দুর্বলতা বলে বিবেচনা করেছিলেন। এই ধরনের ভ্রান্ত উদারতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ পরিচালনাধীনে অর্জুনের মতো ব্যক্তিত্বের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, যখন যুদ্ধে আমন্ত্রণ পাঠানো হলো তারপরে যদি সে অহিংসার পথ ধরে তাহলে সেটা উচিত নয়, সেটা স্বধর্ম আচরণ করা হবে না। শ্লোক নম্বর 4। অর্জুন উবাচ কথং বিশ্বমহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভি প্রতিযৎসামি পূজার্হা অরিসূদন। 4 নম্বর শ্লোক। অনুবাদ। অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব? তাৎপর্য। পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণ করেনও তবুও তাদের প্রত্যাঘাত করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে যে গুরুজনদের সঙ্গে এমনকি মৌখিকভাবেও তর্ক করা উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো রূঢ়ও হয় তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের প্রত্যাঘাত করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা তার গুরুদেব সন্দীপনী মুনিকে আক্রমণ করতে পারতেন? অর্জুন শ্রীকৃষ্ণকে এই ধরনের কিছু যুক্তি প্রদর্শন করলেন। 5 নম্বর শ্লোক। গুরু ন হত্যাহি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভক্ষৈপিহ লোকে হত্যার্থ কামাস্তু গুরুনি হৈব ভুঞ্জিয় ভোগান রুধির প্রদিগ্ধান। অনুবাদ। আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময়ে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তে সিক্ত হবে। তাৎপর্য। শাস্ত্রনীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে আর্থিক সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন। যদিও কেবলমাত্র আর্থিক সাহায্যের বিবেচনা করে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তার আরাধ্য গুরুর পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছিলেন, কিন্তু তার সত্ত্বেও অর্জুন মনে করেছিলেন যে তারা ছিলেন তার গুরুজন এবং
তাই তাদের হত্যা করে জাগতিক সুখ উপভোগ করা হলে সেই ভোগ হবে তাদের রক্তে সিক্ত। প্রথমেই বলেছে গুরু যদি জঘন্য হয়, গুরু যদি বিচারবোধ, ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলে, তাকে গুরু হিসেবে পরিত্যাগ করা উচিত, তাকে গুরু হিসেবে মানাই উচিত নয়। কিন্তু এখানে দুর্যোধনের থেকে আর্থিক সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ অন্যায় হচ্ছে দেখেও মুখ বুজে সহ্য করেছিলেন, তাদেরই পক্ষ অবলম্বন করেছিলেন অর্জুনকে বাদ দিয়ে। তাও অর্জুন কিন্তু গুরুকে গুরুর জায়গায় রেখেছিলেন। আর শ্রীকৃষ্ণ বলছেন যে ওই রকম গুরুর কথা গুরু হিসেবে না মানাই ভালো। অধর্ম আর ধর্মের যুদ্ধ হচ্ছে, তখন অধর্মকে এক সাইডে রাখতে হবে, ধর্মকে এক সাইডে রাখতে হবে। শ্লোক নম্বর 6। ন চৈতদ বিদ্য কতরন্ন গৌরীয় যদ্বা জয়েম যদি বা ন জয়েয়ু জানেব হত্যা ন জিজিবিমাস তেহ বস্তিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রা। অনুবাদ: তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। তাৎপর্য: যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন না যুদ্ধে বিরত থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করতেন তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায়। উনি যদি যুদ্ধ না করেন তাহলে ওনাকে ভিক্ষাবৃত্তি করেই জীবন ধারণ করতে হবে। আর জয়ও সুনিশ্চিত ছিল না, কারণ যে কোনো পক্ষই জয়ী হতে পারত। এমনকি তাদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করাটা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হয়ে উঠত। সেই পরিস্থিতিতে সেটি হতো তাদের পক্ষে আর এক ধরনের পরাজয়। অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্ব জ্ঞান সম্পন্নও ছিলেন এবং তার মন ও ইন্দ্রিয়ের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যদিও তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার সত্ত্বেও তার ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণের বাসনা ছিল নিরাসক্তির আরেকটি লক্ষণ। তিনি ছিলেন যথার্থই ধার্মিক, যা এই সমস্ত গুণাবলী এবং যুগপৎ ভাবে শ্রীকৃষ্ণের উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধাই প্রমাণ করে থাকে। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্য জ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না, আর দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনাই থাকে না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন। এছাড়াও ছিল জাগতিক সম্পর্কের বিষয়ে তার গভীর বোধ। অর্জুন বললেন যে দুর্যোধনরাই যদি না বেঁচে থাকে তাহলে এই রাজ্য পেয়েও আমার কি লাভ। একজন ভগবত ভক্তের মধ্যে যে সকল গুণাবলী থাকে, যে সকল জ্ঞান থাকে, তা অর্জুনের পূর্ণ মাত্রায় বর্তমান ছিল। শ্লোক নম্বর 7। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমুরোচেতা যত্রেয় সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে হংসাধি মাং তাং প্রপন্নম। অনুবাদ: কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, আমি এখন দুর্বল হয়ে পড়ছি, আমার কি কর্তব্য আমি পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ছি, আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। এখন আমি সম্পূর্ণভাবে তোমার শরণাগত, তুমি আমাকে বলে দাও আমার কি করা উচিত। আচ্ছা, তাৎপর্যটা পড়ছি। জড় প্রকৃতির প্রভাবে জড় জাগতিক কার্যকলাপের দ্বারা মহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব করি। তাই সত্যদ্রষ্টা সদ্গুরুর শরণ নিতে হয়, যিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করার পথে পরিচালিত করেন।
জীবনের অনাকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরু শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যেই দেওয়া হয়েছে। এই সমস্যাগুলি ঠিক দাবানলের মতো, যা কারোর প্রচেষ্টা ব্যতি রেখে আপনা থেকেই জ্বলে ওঠে। ঠিক তেমনি জগতের অবস্থা এমনই যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা আমরা না চাইলেও এই প্রকার বিভ্রান্তি আপনা থেকেই উদ্বুদ্ধ হয়। কেউ আগুন চায় না, তবু আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয় জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য আমরা সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য গুরু পরম্পরার ধারায় সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। আমাদের জীবন কিভাবে চালনা করা উচিত সেই জন্য শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু হঠাৎ করে আমরা যদি সমস্ত বই পড়ি আমরা তো পাশ করতে পারবো না, কোনো কিছু বুঝতেও পারবো না। তাই সদ্গুরুর শরণাপন্ন হতে হবে। সদ্গুরুর সান্নিধ্যে থাকলে আমরা বুঝতে পারবো ভগবান কি বলতে চেয়েছেন। যে ব্যক্তি সদ্গুরুর সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয়ে অবগত হন। তাই জড় জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। এইটি এই শ্লোকের তাৎপর্য। কে জড় জগতের মোহের দ্বারা আচ্ছন্ন? যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধেই অবগত নয়। আমাদের জীবনের সমস্যা কি সেটাই আমরা জানি না, তো সমাধান কিভাবে করব? বৃহৎ আরণ্যক উপনিষদে মহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে, যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যা সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বেড়ালের মতন জগৎ থেকে বিদায় নেয় সে কৃপণ। এক আছে কৃপণ, আর কৃপণের বিপরীত হচ্ছে ব্রাহ্মণ। যে জ্ঞান লাভ করে জীবনের উদ্দেশ্য, মানব জীবনের উদ্দেশ্য সাধন করে সে হচ্ছে ব্রাহ্মণ। আর যে সেই জ্ঞান উপলব্ধি না করে কুকুর বেড়ালের মতন জীবন যাপন করে, খাওয়া দাওয়া করে, খায় দায়, ঘুমায়, কাজকর্ম করে আর সারাক্ষণ নিজের ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে পড়ে থাকে, সেগুলো কুকুর বেড়ালের মতন জীবন, তাকে কৃপণ বলা হয়েছে। এই মানব জীবন জীবের একটি অমূল্য সম্পদ, কারণ সে এটি সৎ ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যা সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সৎ ব্যবহার করে না সে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সৎ ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করে তিনি হলেন ব্রাহ্মণ। যারা কৃপণ তারা পরিবার, সমাজ, দেশ আদি জড় জগতের প্রতি অত্যধিক আসক্ত হয়ে তাদের সময়ের অপচয় করে। মানুষ প্রায়ই এক ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র ও অন্যান্য পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এটি চর্মরোগ, কারণ দেহ ও চর্মের ভিত্তিতেই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে। কৃপণ মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম, নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। কৃপণ কেন বলা হয়েছে? প্রত্যেকে ভাবে যে তার পরিবার হয় তাকে রক্ষা করবে, সে তার পরিবারের জন্য করছে, পরিবারই তাকে রক্ষা করবে, আর নয়তো সে তার পরিবারের সবার সদস্যদেরকে রক্ষা করতে পারবে। কিন্তু মৃত্যুর হাত থেকে তো কেউ কাউকে রক্ষা করতে পারে না। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্ন যোনিসম্ভূত পশুদের মধ্যেও দেখা যায়। তারাও তাদের সন্তানদের যত্ন করে। বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিলেন যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে, কিন্তু তবুও কৃপণতাজনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যার সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন করছেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্য রূপে সমর্পণ করছেন। শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধু রূপে সম্ভাষণ করছেন না। গুরু এবং শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান। তাই শ্রীকৃষ্ণ ভগবদ গীতার তত্ত্ববিজ্ঞানের আদি গুরু ও অর্জুন গীতার তত্ত্ব সম্বন্ধে অবগত প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবদ গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ গীতাতেই দেওয়া হয়েছে।
আর তার সত্ত্বেও মূঢ় জড় পণ্ডিতেরা ব্যাখ্যা করে যে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত তত্ত্বকে উপলব্ধি করতে হবে। শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে অর্জুনকে যে শিক্ষাগুলো দিয়েছেন সেগুলো উনি আমাদেরকেই দিয়েছিলেন। অর্জুন তো তত্ত্বজ্ঞান সম্পন্ন পূর্ণ পুরুষ, কিন্তু উনি তো সবকিছু জানেন, কিন্তু অর্জুনের মাধ্যমে আমাদের সবাইকে এই জ্ঞান প্রদান করেছিলেন। শ্রীকৃষ্ণের অন্তর আর বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই, আর এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। শ্লোক নম্বর 8। নহি প্রপশ্যামি মমাপনুদ্যত যচ্চ কমুচ্ছনমিন্দ্রিয়ামান অবাপ্য ভূমাবশ পদ্মমৃদ্ধং রাজ্যং সুরানামপি চাধিপত্যম। 8 নম্বর শ্লোক। অনুবাদ। আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মধ্যে আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। 9 নম্বর শ্লোক। সঞ্জয় উবাচ এবমুক্তা ঋষিকেশং গুড়াকেশ পরন্তপ ন যৎস ইতি গোবিন্দ মুক্তা তৃষ্ণিং বভূবঃ। 9 নম্বর শ্লোক। অনুবাদ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। শ্লোক নম্বর 10। তমুবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিষিদন্তমিদং বচ। 10 নম্বর শ্লোক। অনুবাদ। হে ভারত, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। সবকিছু শোনার পরে অর্জুন বললেন, আমি যুদ্ধ করব না। তখন শ্রীকৃষ্ণ স্মিত হেসে অর্জুনকে এই কথা বললেন। কি বললেন? 11 নম্বর শ্লোকে বলছেন। শ্লোক নম্বর 11। শ্রী ভগবান উবাচ অসচ্চানন্য শোচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতা শোন গতা শুঞ্চ নানু শোচন্তি পণ্ডিতা। 11 নম্বর শ্লোক। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়েই শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। তাৎপর্য। ভগবান অবিলম্বে আচার্যের ভূমিকা অবলম্বন পূর্বক পরোক্ষভাবে অর্জুনকে মহামূর্খ বলে শাসন করলেন। যেহেতু গুরু হয়েছে, গুরু আর শিষ্যের সম্পর্কে এখন কথা বলা হচ্ছে, তাই উনি শ্রীকৃষ্ণ অর্জুনকে মহামূর্খ বলে বিবেচনা করেছেন, শাসন করছেন। ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু তুমি জানো না যে প্রকৃত জ্ঞানী যিনি জানেন দেহ কি ও আত্মা কি। প্রকৃত জ্ঞানী সে হয় দেহ আর আত্মার মধ্যে যে পার্থক্যটা আছে সেটা বোঝে। কোনো অবস্থাতে জীবিত অথবা মৃত দেহের জন্য তারা শোক করেন না। পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে, প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড় দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং উভয়ের পরম নিয়ন্তা ভগবানের সম্বন্ধে অবগত করে। আমাদের সবকিছুর পরম নিয়ন্তাকে ভগবান। অর্জুন যুক্তি দেখাচ্ছিলেন যে রাজনৈতিক ও সামাজিক প্রয়োজনীয়তার থেকে ধর্মীয় নৈতিকতাকে অধিক গুরুত্ব প্রদান করা উচিত, কিন্তু তিনি জানতেন না যে জড় আত্মা ও ভগবত সম্বন্ধীয় জ্ঞান ধর্মীয় বিধিনিয়মের থেকেও অধিক গুরুত্বপূর্ণ। আর যেহেতু তার সেই জ্ঞান ছিল না, তাই তার পাণ্ডিত্যের ভূমিকায় অবতীর্ণ হওয়া ছিল অনুচিত। যেহেতু তিনি পরম জ্ঞানের অধিকারী ছিলেন না, তাই তিনি অসচ্য বিষয়ে শোক করছিলেন। জড় দেহের জন্ম হয় এবং কোনো এক সময় তার বিনাশও সাধন হয়, তাই জড় দেহটি আত্মার মতো গুরুত্বপূর্ণ নয়। যিনি এই বিষয়ে অবগত তিনিই প্রকৃত জ্ঞানী এবং তিনি কোনো অবস্থাতেই জড় দেহের জন্য শোক করেন না। অর্জুনকে বলছে, তুমি যখন পূর্ণ বিষয়ে অবগত নয়, পুরো জ্ঞান তোমার নেই, তাহলে তোমাকে পণ্ডিতের ভূমিকায় অভিনয় করার কোনো দরকার নেই।
দেহের জন্ম হয়, দেহের মৃত্যু হয়, কিন্তু আত্মার জন্ম হয় না, আত্মার বিনাশও হয় না। তাই সেই জড় দেহের জন্য শোক করা উচিত নয়। যার জন্ম হয়েছে তার তো মৃত্যু হবেই, এটার জন্য শোক করার কোনো কিছুই নেই। তো 11 নম্বর শ্লোক পর্যন্ত থাক, 12 নম্বর শ্লোক থেকে পরের দিনে পাঠ করব। আজকের বৈষ্ণব প্রণাম বলে সমাপ্ত করি। বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুপ এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, জয় শ্রী গুরুদেব কি জয়, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।